কাকে খুঁজছো বৌদি? তুমি এখনো হাসদাদাকে খুঁজছো? পেয়ে যাবে পেয়ে যাবে, একটু ধৈর্য ধরো। ছাড় এখন বৌদিকে, বেশি বিরক্ত করিস না। জানো কি মা, তুমি এখন ক্লান্ত, একটু বিশ্রাম করো। রুহি, হ্যাঁ ঠাম্মি, যা বৌদিকে নিয়ে ঘরে দিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। ঠাম্মি কিন্তু এখনো তো কিছু নিয়ম বাকি আছে তাই না? কারণ গৃহপ্রবেশের পর তো আংটি খেলা নিয়ে একটা নিয়ম থাকে, তারপর সবাই ঘরে যায়। সরি, কি নিয়ম? আংটি খেলার নিয়ম। ওই কি জানো তো জানকি, আমাদের এখানে না এরকম নিয়ম মানা হয় না। এই পরিবারে এসব নিয়ম কানুন স্যুট করে না, একেবারে লো স্ট্যান্ডার্ড। সো আই ডোন্ট থিঙ্ক সো কি এরকম কোনো নিয়ম হবে বলে। বৌদি, সত্যিটা হলো এটা যে হাসদাদা যত বড় আর ভালো বিজনেসম্যান না, ততটাই বাজে খেলোয়াড়। আর ওর না ভারী অদ্ভুত লাগে এই সমস্ত রীতিনীতি, আংটি খোঁজার খেলা, এইসব সেজন্যই আমরা করি। রুহি, তোর বকবক বন্ধ করবি? যা বৌদিকে নিয়ে ওর ঘরে দিয়ে আয়। এসো বৌদি, আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছি, এসো। ব্যাস, আর কিছু সময়ের ব্যাপার, এই পরিবারে হবে একটা বড় ধামাকা। এসো বৌদি। এসো বৌদি, এসো এসো। সারপ্রাইজ! পুরো রুমটা আমি আমার এই হাত দুটো দিয়ে সাজিয়েছি তোমার জন্য। এটা আমার তরফ থেকে বিয়ের গিফট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত বৌদি, যে তুমি লেটারটা পড়েছো, বুঝেছো আর দাদাকে বিয়ে করতে রাজি হয়ে গেছো। থ্যাংক ইউ, তোমাকে কোটি কোটি প্রণাম বৌদি। আর হ্যাঁ বৌদি, আজ এই মোবাইলটা না আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, যাতে আজ রাতে কেউ তোমাকে ডিস্টার্ব না করতে পারে। চল, আরে চল, নয়তো বৌদির মোবাইলের মতো তোকে আমি তুলে নিয়ে যাবো। চল। ও নাকি আমায় তুলবে? বৌদি, আর একটা কথা, তোমাকে এই বাড়িতে কখনো তোমার ভাইয়ের অভাব বোধ হতে দেবো না। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, শুধু আমাকে একবার ডেকো, তোমার এই দেওর কাম ছোট ভাই হাজির হয়ে যাবে। আই প্রমিস। ওকে, বাই। মা, আমার নতুন জীবনের শুরুটা তোমার আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ। আমি জানি তুমি আমার সঙ্গেই আছো। ভেতরে আসতে পারি? ভালো ডেকোরেট করেছে। সরি, আমি তোমাকে বসতে বলিনি। এসো। নার্ভাস? থ্যাংক ইউ, তুমি আমাকে একটা সুযোগ দিয়েছো। আপনি আমাকে কেন থ্যাংক ইউ বলছেন? আমার তো আপনাকে বলা উচিত। আপনি আমাকে লেটারটা পাঠালেন, তাতে আমি আপনার সত্যিটা জানতে পারলাম, না হলে আমি তো আপনাকে ভুল বুঝছিলাম। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমাদের বিয়ের কোনো অনুষ্ঠানই আমি অ্যাটেন্ড করতে পারলাম না, বিজি ছিলাম। তোমার খারাপ লেগেছে? জানো কি, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা দুজনেই এমন একটা রিলেশন থেকে এসেছি যেখানে আমরা দুজনেই ঠকেছি। ইমোশনালি আমরা তৈরি ছিলাম না এই বিয়েটার জন্য।
আমরা দুজনে একসাথে একটা নতুন জীবন নতুন ভাবে শুরু করতে চলেছি। স্বামী স্ত্রী হয়ে তো আমরা এই জীবনটা শুরু করতে পারি না, বন্ধু হয়ে করতে পারি। যদি এই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়, আমরা কি বন্ধু হতে পারি? কাকে খুঁজছো জানকি? ওই হর্ষের এতক্ষণ আসছে হর্ষ বাবার সঙ্গে। কি হলো? কি ভাবছো তুমি? মনে হচ্ছে হর্ষকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছো না তুমি, তাই না? না না, এরকম কোনো ব্যাপার নয়। আমি কি ভেতরে আসতে পারি নাকি সমস্ত কথা বাইরে? আসুন না। ও তাহলে ইনি তোমার মা? তো ওইনার দেওয়া শাড়ি তুমি তোমার বিয়েতে পরতে চাইছিলে, হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি পরতে পারলে না। প্রত্যেকটা বাড়ির নিয়ম তো আলাদা আলাদা হয়। ঠিক বলেছ জানকি, কখনো কখনো শ্বশুরবাড়ির নিয়ম কানুন দমবন্ধকর মনে হয়, শুধু ওখান থেকে বেরোনো জানতে হবে। এত বছরে আমি তো সবকিছু বুঝে গেছি, তোমাকেও বুঝিয়ে দেব। তুমি আমার ছোট জাজি হও। আই এম সরি জানকি, আসলে এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেল যে একে অপরকে জানতেই পারলাম না। যদি আগে জানতাম তাহলে সব ব্যবস্থা করে রাখতাম। বাট নট টু ওয়ারি, আমি বুঝিয়ে দেবো কি করতে হবে আর কি হবে না। কাউকে হার্ট না করে কাজ কি করে বার করতে হয় আমি তোমায় শিখিয়ে দেবো। দেয়ার ইজ সারপ্রাইজ ফর ইউ। এই শাড়িটাই তো জানকি যেটা তুমি পরতে চেয়েছিলে। দেখো জানকি, এই বাড়ির যা নিয়ম কানুন আছে তার এগেনস্টে তো যেতে পারবো না, শুধু এইটুকু বলতে পারবো তোমার হেল্প করার জন্য আমি সব সময় আছি। এখন ব্যাস তাড়াতাড়ি রেডি হয়ে যাও। কিন্তু মা, শাশুড়ির দেওয়া শাড়ি বিয়ে অবধি পরতে পারো, কিন্তু আজকে তো তোমার ফুলসজ্জা, আর ফুলসজ্জার রাতে তো সেটাই করা উচিত যেটা তোমার মন চাইবে। এটা তোমার জীবনের নতুন অধ্যায়, তোমার প্রথম রাত, আর আজকের রাত তোমার সেটাই করা উচিত যেটা তোমার মন চায়। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। একদম না, বারণ করেছিলাম তো, গলা তো চড়াতে পারি। রেডি হয়ে যাও জানকি। এখন আমি যাব নাকি তোমার শাড়িটা তোমাকে? না না, আপনি। অল দ্য বেস্ট। বাবা, আমার না কিছু ঠিক মনে হচ্ছে না। মানে হর্ষ জামাইবাবু আমাদের সাথে দেখাও করলো না, সব ঠিকঠাক হয়েছে তো? সেটাই তো আমিও ভাবছি। একটা কথা বলি, বেশি ভাবলে ভালো জিনিসের মধ্যেও দোষ খুঁজে পাওয়া যায়, আর তোমাদের দুজনের মধ্যে তাই হচ্ছে। জামাইকে নিয়ে ওই মেয়েটা যা বললো, যে ঝামেলা করলো, সেটা সাংঘাতিক ব্যাপার। তারপর জামাই কি করতো? ওনার গুলটি বোধ হচ্ছিল হয়তো, আসেনি উল্টি তাই? না মা, গিল্ট। হ্যাঁ সেটাই তো বলছি, বুঝলেই হলো। ছাড়ো না জামাইয়ের কথা, আমি বলতে চাইছি যে জানকীর কথা ভাবো। একবার কথা বলে নেওয়া উচিত, হ্যাঁ। তাই না? হ্যাঁ বাবা, আমার ফোনটা একটু দে না। বাবা, তোমার ফোন তো আমার কাছে নেই। ফোন নেই মানে? ওহো, মনে হচ্ছে ফোনটা আউট হাউসে ফেলে এসেছি। ড্রাইভার ভাই, ইয়েস স্যার। গাড়িটাকে ঘুরিয়ে নিন, ফিরে চলুন আউট হাউসে, ওখানে বোধহয় ফোনটা ফেলে এসেছি। ওকে স্যার। দাদা, ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। ডোন্ট ইউ ওয়ারি। তুমি ভেতরে যাবে, সবকিছু ঠিক আছে।
এই চেরি বেরি বিস্কিট আমার ভাই আমাকে দিয়েছে, আমার ফেভারিট। ভালো খেতে, তাই না? আমি বলতে চাইছি মানে আমাদের দুজনের একই ধরনের বিস্কিট পছন্দ। আর স্যার এরকম অদ্ভুত ভাবে বিস্কিটটা খাচ্ছেন কেন?